আচার্য মহাপণ্ডিত সাবগণকে ওই কথাটাই বলছে যে দেখো, ভগবানের তত্ত্ব আমাদের মতো সাধারণ লোকে বুঝল, তিনি কৃপা করবেন যাকে, লেশ মাত্র যদি কারোর উপরে তার কৃপা হয়, তো তার কৃপা কিভাবে হবে? এমনি এমনি কি কৃপা চলে আসবে? এত সহজ কৃপা নয়, তার আবার ধারণ যোগ্যতাটা থাকতে হবে। ধারণ যোগ্যতা যেমন দেখুন, একটা মাটির পাত্রে যদি সিংহের দুধ নেন, মাটি ফেটে যাবে, থাকবে না, ও ধারণ করার ক্ষমতাই নেই। আমরা প্রতিদিন নানান কামনাবাসায় বদ্ধ, এই কামনাবদ্ধ হৃদয়ে ভগবানের কৃপা ধারণ করার মতো যোগ্যতা আমার নেই, পারবো না। তিনি তার অন্তরঙ্গ চিৎ শক্তির দ্বারা তার কৃপা জগৎকে বিলিয়ে দিচ্ছেন। যার ধারণ ক্ষমতা আছে তার হৃদয়টা ধারিত হয়, যার ক্ষমতা নেই ধরতেই পারবে না। এই হলো ভগবত তত্ত্ব। তা এখন উনি ওনার স্বামীর জীবাত্মার কল্যাণ কামনায় গৃহে এই ব্যবস্থা করেছেন। উনার লোক নাই, জন নাই, উনি কেমন করে কি করবেন? এরে ওরে বলতে হয়। তা সেই এরে ওরে বলার থেকে আমার মনে হয় যে মন্দিরে দিয়ে দেবেন, আর আমাদের এখানে তো একাদশী দিন হয়, সেখানে দিয়ে আর আপনার ঝামেলা করেন। মন তো মানে না, মন না মানলেও এরে রাখতে হয়, ওরে রাখতে হয়, এরে করতে হয়। এটা স্বতঃস্ফূর্ত হয়ে কেউ আসবে না এখানে। যখন বিপদে পড়বে, হা কৃষ্ণ, হা গোবিন্দ, তুই হাত বলে ডাকবে। আর যখনই বিপদমুক্ত হয়ে যাবে, কার কথা কে চিন্তা করে? কিচ্ছু চিন্তা করবে না। আমি তাকিয়ে তো দেখি সব, যে বিপদে পড়লেই তাকে মানে আমার প্রাণ যায় এমনভাবে ডাকবো, ভগবান কৃপা করবেন, ঠিক আছে। কিন্তু যেই বিপদ উত্তরণ হয়ে গেল, আর তার খোঁজ খবর রাখি না। হ্যাঁ, সুখে দুঃখে অনুগমনা, সুখে দুঃখ সমানভাবে গুণ, দুঃখে অনুদিগ্নমনা, সুখে সুবিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিত মনিরুচ্যতে। এইটা ভাষা বলছেন, সুখে দুঃখে দুটোকে সমানভাবে করে নাও। বিপদেও ভগবানকে ডাকছি তো ডাকবই, সুখে তার চেয়ে অধিকভাবে তাকে ডাকবো। সুখময় তিনি, আনন্দময় তিনি, তাকে ডাকলেই আপনি আনন্দ, আপনার দুঃখ, জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হবে। তার কৃপা ব্যতীত জগতে এমন কোনো জীব নেই যে আপনার দুঃখ দুর্দশার থেকে আপনাকে মুক্ত করতে পারে। এক যারা সিদ্ধ মহাত্মারা আর হলো গুরু যদি কৃপা করেন আপনাকে পাবেন, নচেত এগুলো সম্ভব হয় না। আমরা দেখুন না, কালকে স্নান গেছে না, এটা কারণ আছে কেন, আমি কাউকে বলছি। এটা 120টা নক্ষত্র আছে, এই নক্ষত্রে এই দিনে কৃষ্ণের ত্রয়োদশীতে আসে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত নক্ষত্রটা থাকে তখন স্নানের একটা ব্যবস্থা আছে, এবং স্নান করলে পরে 1 কোটি সূর্য গ্রহণের ফল পান। আমরা তো ফলের আশায় যাই, আমরা যাই ফলের আশায়। মা গঙ্গাকে প্রার্থনা করার জন্য যাই, মা গঙ্গা তৃপ্তি সাধনা তার পুজো অর্চনা করার জন্য কিন্তু আমি যাই না। আমারটুকু ভাগবত প্রথমেই বলছে, ধর্ম পর্জিত কৈত বত্র নির্মৎসরানাং সত্যং। ধর্ম করতে দেব পর্জিত, প্রো কথাটা একটা উপসর্গ দিয়েছেন। এই প্রো কথাটা অর্থ হইল
আপনি মুক্তিও তার কাছে চাইতে পারবেন না, তা তো নিজের জন্য চাওয়া হলো। ভগবানের প্রীতিময়ী সেবা দেবেন, তার প্রীতিত্ব অর্জনই আপনার কারণ হবে। আপনার তার প্রীতির বিনিময়ে, তার পূজর্চনার বিনিময়ে তার কাছ থেকে কিছু চাবেন, এটি হইল কপটতা। কিছু চাইতে পারবেন না। যা চাবার তিনি আগে দিয়ে রাখেন। আপনি চাইতে হবে, চাইলে বেশি পাবেন না। আপনি পাতা যত বড়ই দিন না কেন, তিনি দিচ্ছেন তার আন্দাজ আছে কতটুকু দিলে আপনার কাজ হবে। পাতাটা বড় বিছিয়ে রাখলে কিছু লাভ নেই, আপনার ভাগ্যে যেটুকু আছে সেটুকু। তো ভগবান কখনোই কাউকে সুখ দুঃখ এগুলো দেন না। আমরা মনে করি ভগবান আমাকে দুঃখ দিচ্ছে, ওই তার কি কত সুখে আছেন, এটা ভুল ধারণা। তিনি গীতায় 29 নম্বর শ্লোকে বলছেন, নবম অধ্যায়, সমহং সর্বভূতেষু ন মে দেশস্তি প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ প্রিয়হম। আমার কোনো আপনপন নেই, সত্য মিত্র কেউ নেই, আমি সকলের পক্ষে সমান। কিন্তু এই সমটা তিনি রাখতে পারেননি। পরের শ্লোকটা থেকে বলছে, যে ভজন্তি তুমাং ভক্ত, যে আমাকে ভজন করে মানে সেবা করে, সে আমার ভক্ত, তার মধ্যে আমি থাকি। অর্থাৎ ভক্তের প্রতি তার টান ভালোবাসা অনেক অনেক বেশি, সাধারণ নেই ভক্তের প্রতি। সেই ভক্ত যারা প্রকৃত ভক্ত, তারা ভগবানের কাছে কিচ্ছু চান না, দিয়ে তো রেখেছেন। আমি তার কাছে কি চাবো, আমি তার কাছে কি চাবো, দিয়েই রেখেছেন। আমি চাইলেই যে তিনি আমাকে দিয়ে দেবেন, এটা কি করে সম্ভব? দেবে, আমি চাইলেই দেবে, তিনি দেবেন না। যেমন অসুস্থ সন্তান, তুমি মাকে বলে, ছোট্ট সন্তান, মা আমাকে ওই মোয়াটা দাও, মা কি তা দিবে? জানে যে সে অসুস্থ সন্তান, যেটা খেলে তার অসুস্থ হবে, সে মাকে তাকে ভুলিয়ে তুলে নেবে, ই করে রাখবে। আমাদের চৈতন্য চন্দ্র একটা শ্লোকে বলছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ না মাগিতেও দেন সচরণ। কৃষ্ণ বলে আমায় ভজে, মাগে বিষয় সুখ, এ তো মূর্খ। আমি বিজ্ঞতারে কেন বিষয় দিব, সচরণামৃত দিয়ে বিষয় বলে। সে তো আমার কাছে এটা চাচ্ছে, বিষয় পেলে তো আমাকে ভুলে যাবে, বিষয় পেলে আমাকে সম্পূর্ণ ভুলে যাবে। চাইলে আমি কেন দেব? আমি দেব না। তখন আমি বলি, গোবিন্দ বড় নির্দয়, আমি এত কষ্ট পাচ্ছি, আমাকে কি তিনি দেখেন না? কিন্তু কষ্ট দিয়ে পাচ্ছি আমরা কর্ম অনুযায়ী, ভগবান তো কাকে কষ্ট দেন না। সেই কষ্ট নিরসনের জন্য তাকে তার সেবা বুঝে তাকে ডাকুন, ও চাইতেও হবে না। সময় মতো রূপ গোস্বামী বলছেন, দেখুন, দিব্য স্বর্গাদি কর্তৃত্বং ভক্ত প্রারুদ্ধ হারিদ্যং তিদা অবচিন্ত শক্তিতা। ভগবানের 3টে অচিন্তনীয় শক্তি আছে, সৃষ্টি স্থিতি প্রলয় তিনি করছেন। আর জীব কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে, তার কর্মফল করছে। তৃতীয় কথাটি বলছেন, এটা সবচেয়ে বড় কথা, ভক্ত প্রারুদ্ধ হারিত্যম। ভক্তের প্রারুদ্ধ তিনি রাখেন না, ভক্তের বলছেন। আর বাদ বাকিগুলো সবাই ভোগ করতে হবে। প্রারুদ্ধ মানে পূর্বজন্মে যা যা করেছি সে কর্মফল এই জন্মে ভোগ করতে হবে। আবার এই জন্মে যা করে টরে গেলাম, আবার পরের জন্মে এসে ভোগ করতে হবে। এরকম জন্মান্তর ভোগ করে চলবে। মুক্তি পাওয়ার পরটা কি এরকম জন্ম নিব আর কষ্ট পাবো, এরকম পাবো, পরটা কি? গীতাই আবার সে উত্তর দিচ্ছে, ভাগবতে উত্তর দিচ্ছে, আমাকে পেলে তোমার আর এই কষ্ট করতে হবে না, তোমার আর জন্মও হবে না, কিছুই হবে না। মা উপৈত্য তু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে পেলে তোমার আর পুনর্জন্মই হবে না, তোমার কষ্ট হবে কোথা থেকে? আমি তো আছি।
ভক্তের প্রারব্ধ তিনি রাখেন না। ভক্ত নিবিষ্ট চিত্তে একান্তভাবে ভগবানের সেবা করে যাচ্ছে, সুখ দুঃখ বিপদ আপদ এটা কিচ্ছুর দিকে ফিরে থাকেনি, কিচ্ছু দিকে তাকায় না। আপনি কি রোগ মুক্ত করতে পারবেন? আপনি রুগীর কাছে বসে থাকলেন কেন? আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে অমুক, কিন্তু আপনার পাশে পাঠ হচ্ছে, আপনি সেখানে গেলেন না। মানে আপনি আপনার ছেলে নেন, লোকেই বা কী বলবে, আমি বা ছেলে তুই কীভাবে যাবো, বা স্বামীকে তুই কী করবো? ভুল ধারণা। রক্ষা করার মালিক আপনি না, তিনি রক্ষা করবেন। রক্ষা করার মালিক তো আপনি না, তিনি যদি রক্ষা করে রক্ষা পাবেন, আর না হলে রক্ষা পাবেন। যোগদা রামকৃষ্ণ পরমহংসদেব কথা বলছেন যে দেখো, এক বিধবা মাতা, একটা মাত্র সন্তান, হাতের যষ্টি, স্বামী নেই, ছেলেটাকে নেই, ছেলেটা ভীষণ অসুস্থ, সারা রাত শিওরে জেগে থাকে, সারা রাত আর কি রোগমুক্তির জন্য চিকিৎসকের কাছে, কবিরাজের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়। ভগবান হাসেন, হাই রে জীব, তুমি কবিরাজকে দৌড়লে পড়ে কি কবিরাজ তুমি মুক্ত করে দেবে? তুমি আমাকে উপেক্ষা করে, আমাকে ভুলে যে তুমি চিকিৎসার পিছনে করে বেড়াচ্ছ, চিকিৎসাকে তুমি ভালো করতে পারবে? তাই এই ঘটনা পুরো আমাদের, আমরা বিপদে পড়লে দিশেহারা হয়ে যাই, কি করব চিন্তায় অস্থির হয়ে যাই, কিন্তু তার যে অভয় চরণারবিন্দে শরণাগতি নিব, যা হবার তিনি করবেন। আমি তার চরণ ধরে থাকি, তার সেবা নিয়ে থাকি। এইরকম দৃঢ় মনোবৃত্তি সম্পন্ন ভক্ত অত্যন্ত বিরল, অত্যন্ত বিরল। আমি যে বলছি আপনাদের, আমার কাছেও তো এগুলো নেই, বয়স তো অনেক হলো, শরীর এত ক্লান্ত হয়ে গেছে আমার যে এখন আর পারি না। খেতে বসছি দুপুরবেলা খেতে পারিনি, উঠে বসছি খেতেই পারিনি। বৌমা আমাকে বারবার বলি এটা খান ওটা খান, কি আর ভিতরে নেই ক্ষুদা, আমি কি খেয়ে কী করবো? যাওয়ার সময় হয়ে আসছে তো চলে যাবো, কৃপা করে নিলেই হলো, আমি তো তৈরিই আছি। এমন না যে আমি তৈরি নেমে আরও বাঁচতে চাচ্ছি, তা না। যে আয়ু পেরে ভগবানের শ্রীপাদ পদ্ম সেবা করা সম্ভব না, সে ভোগের দেহ রেখে কি হবে? সে ভোগের দেহটা রেখে কি হবে? কিচ্ছু লাভ নেই। যতদিন হয় ততদিন ভোগ করতে হবে, কি দরকার? তবে আমি বললেই তো আর তিনি কৃপা করবেন না, তার কৃপা হলে পরেই সেটা সম্ভব, তার ছাড়া সম্ভব না। তার কৃপা যদি হয়, প্রার্থনা করতে পারি, মঞ্জুর করবেন কি করবেন এটা তার ইচ্ছা। শ্রীমদ্ ভাগবত তো বলছেন যে ভগবানকে সেবা করো, পরিচ্ছেদ কৈতব, কপটতা ত্যাগ করো, ভগবানের প্রীতিমূলক সেবা, ভগবানের প্রীতির উদ্দেশ্যে সুখের নিবিত সুখময় তিনি, তাকে তুমি সেবা করো। সেবা করলেই তার কৃপা হবে, আর বিনা সেবায় তার কোনো কৃপা হবে না। আশ্রিত জগতে তাকে সেবা করবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন। 84 লক্ষ জনে ভেদ করার পরেই মানব জন্ম একবার, দ্বিতীয়বার আর হবে না, দ্বিতীয়বার আর হবে না। 84 লক্ষ জনে ভেদ করে আসছে, একটা দুটো কীট পতঙ্গ স্থাবর জঙ্গম কত, জলচর স্থলচর কত হয়েছে। বিষ্ণু পুরাণ তো একটা শীত দিচ্ছে আমাদের কাছে। তারপরে দুর্লভ, দেবদুর্লভ মানব জন্ম। মানব জন্ম পেলে সংশোধনের, যাতে আবার জগতে এসে এই দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে না হয়, সেজন্য ভগবানকে নিরন্তর ডাকা। নিরন্তর তাকে ডাকলে পরেই আমার কোনো চিন্তার কারণ নেই,
চিন্তামণির কাছে তো আপনি ভাতটা দিয়ে দেন, তিনি করবেন। ওই যে শ্লোকটা বলল, এই ভাগবত কাদের জন্য? নির্মৎসাংসরা, নির্মৎসর সত্তা নান, নির্মৎসতার ভিতর মৎসরতা নাই, মানে পরশ্রী কাতরতা যাদের ভিতরে নেই। অমুক এটা থেকে তার দেখে মনটা সংকীর্ণ হয়ে যায়, আমি হতে পারলাম না, ও করলাম, ওকে তার পাঁচতলা বানা, আমি ভাঙ্গা টিনের উপরে থাকি। এই যে মৎসরতা বিহীন সত্যাঙ্গ সাধুদের জন্য, সাধুলোতে ভাগবত শুনবেন। আমার মতো ব্যক্তি, তবে বলছেন তাহলে ভাগবত দিচ্ছেন কেন? ভাগবত শোনার জন্যই দিয়েছেন। ভগবান বলছেন শ্রীমদ ভাগবতের 2য় স্কন্ধে, শ্রীনুতাংশ কথা পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্ত ভদ্রাণী বিদুনাতি সত্যম। আমার কথা শ্রবণ করো, আমার কথা শোনো। আমার কথা শুনতে যে না চাও না বা অনীহা দূরীভূত হবে। আর কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না, কৃষ্ণ কথা জানে, এইটা কাজ আছে, ওটা কাজ আছে, ও মুক্ত মুখ সমস্ত এই কথা বলি, যার তার কথা শুনতে যাবো না। দেখেন বলছেন, দেখো ওটা করো না, মানব জন্য তোমাকে আমি দিয়েছি, আমার কথাগুলো শোনো, ভাগবত শ্রবণ করো, গীতা পাঠ করো, গীতা শ্রবণ করো। শ্রবণ করলে কি হবে? তোমার যে অনীহা ভিতরে আমাকে সেবা করবার জন্য তো প্রবৃত্তিহীনতা, এটা দূরে চলে যাবে। কিভাবে? আমি আমার কথার মাধ্যমে তোমার অন্তর্জগতে প্রবেশ করব। আমি আমার কথার মাধ্যমে প্রবেশ করে তোমার জন্ম জন্মান্তরণী যত পাপ অপরাধ আছে সব আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার। আমি তো শুনতে চাই না, তবু তুমি শোনো, আমি আছি, আমার প্রীতির নিমিত্ত তুমি শোনো। শুধু আমার প্রীতি নেই, তোমারও মঙ্গল হবে, আমার মঙ্গল হলে তোমারও মঙ্গল হবে। অর্জুনকে লক্ষ্য করে বলছে, অর্জুন তুমি তো রাজকীয় দেহ পেয়েছ, ক্ষত্রিয় রাজকীয়, ক্ষত্রিয় হল রাজা, এই দেহ পেয়েছ, তুমি যে মনে করো এই অনিত্য সংসারে অনিত্য বস্তুর মধ্যে থেকে আমি আনন্দ পাবো, সুখ পাবো, শান্তি পাবো, তোমার এই ধারণাটাই ভুল। কখনো তুমি পাবে না, কখনো তুমি পাবে না। অনিত্য বস্তুর মাধ্যমে তুমি নিত্য শাশ্বত আনন্দ কোনো দিন খুঁজে পাবে না। তাহলে কি করতে হবে? আমাকে ভজন করো, আমাকে ভজন করো, আমাকে সেবা করো, তাহলে তুমি শান্তি পাবে। কিং পুণ্য ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজনীশয় তথা অনিত্যম সুখমিমং প্রাপ্য ভজস্বমাম। অনিত্য জায়গায় আসছ, কেউ থাকবে না যাদের সঙ্গে তোমার এত হৃদ্যতা, এত ভালোবাসা, এত টান, সব চলে যাবে। হয় তুমি আগে চলবে, তারা আগে চলে যাবে, কেউ থাকবে না। আমি নিত্য শাশ্বত, আমি তোমার কাছে সবসময় থাকবো, আর কেউ থাকবে না। সময় মতো যার যার জায়গায় শেষে চলে যাবে। এটাই তো। কার জন্য চিন্তা করছেন? চিন্তা করে কোনো লাভ নেই। যার যার সময় হবে সে আপনি ধরে রাখতে পারবেন না। আপনি যত চেষ্টা করুন, পারবেন কি ধরতে রাখতে? কেউ কাকে ধরে রাখতেও পারে নাই। দুদিন পর সব ভুলে যায়, মায়ার জগৎ সব ভুলে যাবে। একমাত্র মায়া মুক্ত পুরুষ ভগবানকে নিত্য শাশ্বত হয়ে দর্শন করে। এই যে শ্রীমদ ভাগবত, অনেক কথা তো আপনাদের বললাম, এই ভাগবত জীবের জন্য, জীবের জন্য। প্রথমে ওই শ্লোকটাই তো বললাম, আপনার না শোনার কারণটাও তিনি দূরীভূত করে দেবেন। শুনুন, শুনুন, শুনতে চান, সময় পেলে ছুটে আসবেন। যে যেভাবে বলে
আপনার ভাবে আপনি গোবিন্দর কথা শুনুন, আপনার ভাবে আপনি শুনুন, কে কি করলো, কে কীভাবে কী হইল না, তারটা কী ভুল হইল, ওটা আপনার সংশোধনের কোনো প্রয়োজন নেই। শুনুন, ভগবানের কৃপা হবে। যত কিছু ভজন পদ্ধতি আছে সবচেয়ে বেশি খুশি হন তিনি তার কথা যারা সদা সর্বদা আলোচিত করেন, আলোচনার মধ্যে থাকেন, তার নাম গুণগুণ কীর্তন করেন, সবচেয়ে বেশি খুশি হন। অন্য কোনো উপাচারে তিনি খুশি হন না। আমি কোথায় থাকি না, নারদী পুরাণে বলছে, রহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি ভারত। আমি সেই জায়গায় থাকি যে জায়গায় আমার ভক্তরা পারস্পরিকভাবে আমার বীর্যময়ী প্রেমময়ী কথা আলোচনা করে, আমি সেই জায়গায় থাকি। আমি বৈকুণ্ঠও থাকি না, লক্ষ্মীর কাছে যোগীর হৃদয়েও আমি থাকি না। মত ভক্তা, আমার ভক্ত যারা, আমার গুণকীর্তন সবসময় যারা করে, সেই যখনই সেখানে বয়ে বসে আমি সেখানেই থাকি। তো গোবিন্দকে ভাবেন কোথায়? তার কথা যেখানে আলোচিত হয়, তার কথা যেখানে হয়, তার যেখানে নাম হয়, তার গুণকীর্তন, সেই জায়গায় তাকে পাবেন। বললাম না, সর্বতীর্থান্নি বসন্তি তত্রাচ্যুত। বহু সুন্দর একটা কথা বলি। এই মেলা উপলক্ষে হলিপুরে কাবেরী নদী, কুলবাড়িতে নদীর নাম হলো কাবেরী, সেই নদীতে মেলা বসছে। মেলা, তো মেলায় নামটা হলো মদন মোহন সাহা। মেলায় আসছেন বাতাসা বিক্রি করতে। বাতাসা, বলে কলাও বুঝলাম, রত দেখা হয়ে গেল। আসছেন, কিন্তু পরম ভক্ত, পরম ভক্ত আসছে, বসছে, খুলে টুলে বসছে, বেচা কিনা হচ্ছে। মহিম সার বাড়িতে, মহিম সার বাড়িতে অনেক কীর্তন করেছেন, অনেক কীর্তন করেছেন। ওখানে কীর্তন হচ্ছেন, আকর দিচ্ছে কি, কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে রে, এই আকরটা দিচ্ছে। শুনতেছে মদন মোহন শুনতেছে, দেখতে বসে। শেষে তার বেচা কিনা ভালো লাগলো না, বেচা কিনা বদ্ধ করে দিয়ে অনেক বেচা কিনে গেল, বাদ দিয়ে দিল। ভিতরে টোকরাটা আপনি বদ্ধ করে আসলে চলে গেল। আসলে যাবে উচ্চস্বরে গিয়ে এই কীর্তন করতে শুরু করলো, উচ্চস্বরে, সবার গলার কণ্ঠ ছাড়িয়ে তার কণ্ঠ, এত সুস্বরে কীর্তন করতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু আমাদের ওখানেই ছিলেন। অনেকক্ষণ কীর্তন কীর্তন করতে করতে এই কলা গাছের মধ্যে ধপাস করে মাটিতে পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। তো তখন ভাবছে লোকে যে এইখানে তার একটা ভাবের হয়েছে, পড়ছে। পড়ার সাথে সাথে প্রভু মহিম সাহেব গম থেকে এসে তার বক্ষের উপর শ্রীপাদ পদ্ম স্থাপন করলেন, চলে গেলেন। এখনো ধীরে 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 বলতেছে, কবে রাধার দয়া হবে, যাব বৃন্দাবনে, ধীরে 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 বলতেছে। শেষে তার গলা স্থীমিত হয়ে স্তব্ধ হয়ে গেল, আর বলতে পারে। আর তার সে মহিম খোলদার ছিল, সেও ওরকম হয়ে গেল ধীরে ধীরে। এখন মহিমকে ধরাধরি করে প্রভুর কাছে নিল, প্রভু বাতাস টাতা দিলে দেন। তা এখন মহিম জিজ্ঞাসা করছেন, প্রভু মদনের কি হল, মদন মোহনের কি হলো? বলে সে তো চলে গেছে রে। বলে কোথায়? রাধারানীর কাছে ব্রজধামে সে চলে গেছে। তুই তো যেতে পারলি না, তুই তো অর্ধেক থেকে ফিরে আসলি, তুই তো ফিরে আসলি, চলে গেছে।
এই যে আসলে এত লোক ভাবতে সে অচেতন হয়ে আছে, বাহ্য জ্ঞান শূন্য। তিনি যে দেহ রক্ষা করতে এটা কিন্তু জানে না সবাই। কিন্তু প্রভু যখন বলল যার ও তো দেহটা কাবেরীর কাছে দিয়ে আয়, দেখেন শুনতে শুনতেই চলে গেল, গেছে বাতাসা বিক্রি করার জন্য। মন রয়েছে, আর আমার মন থাকে, আমার মন আর গোবিন্দের পাশপথে থাকে, ওকে দেই চিন্তা থাকে ওখানে কে রাখে, কেটা কি করে, সব কিছু ভুলে গিয়ে তার শ্রীপাদ পদ্মে মনোযোগ সহকারে একান্তভাবে সেবা করার প্রবৃত্তি আমার জাগে না। বাহ্য জ্ঞান শূন্য হয়ে ভগবানের সেবা করো, দেহার থেকে বোধ থাকবে না। তোমার একটা দেহ আছে, এই চিন্তাটাই থাকবে না। দেহ থাকলে দেখে সুখ দুঃখের চিন্তা ফের আসবে, ধনী এই চিন্তা করতে হবে। গ্রন্থটা আনছি একটু দেখি। হ্যাঁ, আমি কিন্তু সঙ্গে পাঠিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমিও চলে যাবে, এসব থাকবো। ওই মোবাইলটা বাজে ওনার। এই ঠিক আছে, যাক। ভিডিও ওই আবার সঙ্গ আছে, সঙ্গ এতক্ষণ ছিল, সঙ্গের কাছে চলে গেল। শুক্রবার তো এটা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ। সেখানে বলছে শিশু কৌবাচ, সুখদেব গোস্বামী বাব। দেখুন পরীক্ষিত মহারাজ রাজাদিতে আসছিলেন, তিনি পাণ্ডবদের একবার ভক্ত চূড়ামণি অভিশপ্ত হলেন, যাকে ভগবান উত্তরার গর্ভের থেকে অশ্বত্থমার অশ্বত্থ থেকে রক্ষা করেছেন, তাকে আবার শাপগ্রস্ত করে দিলেন। বলে এটা ভগবানের কি, যাকে মাতৃ গর্ভে বা রক্ষা করলে অশ্বত্থমার অস্ত্রের থেকে, তারে আবার শাপগ্রস্ত করলেন কেন? শুধু আমাদের জন্য এটা করেছেন, জীবের কল্যাণের জন্য এটা করেছেন। কেন করেছেন? যদি আজ শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ সুখদেবের শ্রীপাদ পদ্মে আশ্রয় না নিতেন, তাহলে সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবতও বলতেন না, কিছুই করতেন না, আর ভাগবত জানতই না। তাই তার এই মৃত্যু উপলক্ষণে ভাগবতটা জগতে আসছে, আমরা ভাগবত জানতে পারতেছি। প্রভুর কাছে চন্দ্রেন বলছেন যে প্রভু, আমি তো এতকাল শুধু রাজত্ব করেছি, আমি জানতে পারলাম আমার 7 দিনের পরে, 7 দিনের পর মৃত্যু অনিবার্য, 7 দিনের মধ্যে হবে না। আর আমরা তো বলতে পারবো না যে আমাদের একদিন বাঁচবো কিনা, এক মুহূর্ত থাকবো কিনা, এটা আমরা বলতে পারবো না। আমরা কিন্তু বলতে পারবো না। পরীক্ষা তো জানতে পেরেছেন আবার 7 দিন সময় জানছেন, এই 7 দিনের মধ্যে পাণ্ডব নাথ গোবিন্দকে পেতে হবে, পাণ্ডব গোবিন্দকে পেতে হবে। সারা জনম তো চেষ্টা করে তাকে পাইনি, অবশ্য তিনি পেয়েই বসলেন, ভক্ত চূড়ামণি তিনি পেয়েছেন, কিন্তু নিজে যিনি বেশি পাচ্ছেন বলে আমি কিচ্ছুই পাইনি। যে যিনি বড় ভক্ত তিনি বলল যে আমার কোনো ভক্তিই নেই, আমি ভক্ত হলাম কোথা থেকে? দীনতা, নিজের সম্বন্ধে হেয়তা। এখন বলছেন কি যে আমি তো 7 দিন, আমার মাত্র আয়ু আছে। এই জীবের তো, এই সমস্ত জীব তারা তো জানে না তাদের মৃত্যু অনিবার্য, কখনো হবে কেউ জানে না। মৃত্যু যে হবে এটা অনিবার্য,
মৃত্যুকে ঠেকাতে পারবে না। জগতে যদি কোনো ধ্রুব সত্য থাকে, এটাই মৃত্যুটাই হলো ধ্রুব সত্য। মরতে হবেই হবে, থাকতে পারবো না। ভগবান সৃষ্টি করতে তিনিই থাকেন নাই। 124 বছর 8 মাস 125 বছর লীলা করে অপর কোঠে চলে গেছেন, নেই জগতে তিনি। হ্যাঁ, ভগবানই থাকেন না, আমি কোথায় থাকবো? এই অনিত্য জায়গা সবই তো আমার। এই জায়গাটাই বলছেন যে জীব তো কিছু জানে না, তো আপনি কৃপা করে এই ম্রিয়মান জীবের মহাকল্যাণ কীভাবে হবে, কাকে ভজন করতে হবে, কাকে সাধন করতে হবে, কারে ডাকতে হবে, কী বুঝতে আপনি কৃপা করে এটা বলুন। আমি তো আপনার চরণাশ্রয় করেছি, আপনি আমাকে শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছেন, আমি উদ্ধার হয়ে যাব। এই জীবগুলো যারা শুনছেন তাদের কি উদ্ধার হবে? তাদের একটা পথ দরকার আছে। জীবের কল্যাণের জন্য প্রশ্নটা তিনি রাখলেন, পরের জন্য কে ঠেকা করে? আমি অন্যের জন্য চিন্তা করতে যাব কী কারণে? আমারটা আমি চিন্তা করি, এই তো ব্যক্তিগত স্বার্থ সবাই যায়, সমস্ত কেউ চিন্তা করে না। সমস্ত জনগোষ্ঠীর কল্যাণ কি হবে এটা আমি চিন্তা করবো না, বলে আমার টুক ভালো হলেই হলো, পরে চিন্তা করে কী লাভ হবে? এটা তো ঠিক নয়। পরীক্ষিত মতো সেটাই করেছিলেন, যে কি করলে ম্রিয়মান জীব মানে মননশীল জীব মৃত্যু হাত থেকে রক্ষা পেতে পারে, আর তাকে জন্ম নিতে না হয়, আর তার মৃত্যুর মুখোমুখি না হয়। আপনি কৃপা করে এটা বলুন, এবারে শেষ জন্ম, আর জন্মতে হবে না। এটা আমাদের সকলেই হতে পারে যদি ভগবানের কৃপা লাভ করতে পারি, আর আসবো না। এ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ, এই দুঃখময় সংসারের মধ্যে আর আসবো না, কি জন্য আসবো? আমরা সবাই মুক্তি পেয়ে যাব যদি তাকে পাই, তার কৃপা হয়। আর না পেলে তো আসতেই হবে, আসতেই হবে। তখন এই প্রশ্নটা যখন শ্রীপাদ সুখদেব গোস্বামী চরণে রাখলেন, সুখদেব গোস্বামী প্রভুপাদ তাই এই সার্বজনীন প্রশ্নের উত্তরে বললেন, মহারাজ আপনি একটা উত্তম প্রশ্ন করিয়াছেন। আপনি যে প্রশ্নটা করেছেন এত উত্তম প্রশ্ন, এটা জগতের মহাকল্যাণ বয়ে আসবে, মহাকল্যাণ বয়ে নিয়ে আসবে। এখানে যে সমস্ত সাধু সজ্জন বসে আছেন আপনার কথা সবাই অনুমোদন করছেন, যে একটা সুন্দর কথা বলছেন। কি বলছেন? বরিয়ানে এসো তে প্রশ্ন কৃত লোক হিত নৃপ আত্মবিৎসন্মত পুংসাং সত্যবাদীষু জ পর। কি বললেন? যে হে রাজন, আপনি জীবের শ্রদ্ধাতে মানে শুনবার, কি শুনবে সে, কি করবে, কি শুনবে, এগুলো শ্রদ্ধাদি সম্বন্ধে যে প্রশ্ন করিয়াছেন, অতি শ্রেষ্ঠ প্রশ্ন। মননশীল জীব যাকে পুনঃপৌনিক এই মৃত্যুর কবলিত হতে না হয়, আপনি কৃপা করে সেই পথটাকে রুদ্ধ কাজ বলুন। এই যে প্রশ্নটা করলেন, বলতে আপনি শ্রেষ্ঠ প্রশ্ন করছেন, জগতের মহাকল্যাণ আসবে, এরকম কেউ প্রশ্ন করে না। কত প্রশ্ন থাকে, কে তার উত্তর দেয়? ভাগবত ভরা গেলি প্রশ্ন আর উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন। ভগবানের বিষয়ক যদি প্রশ্ন করেন, কৃষ্ণ বিষয়ক যদি প্রশ্ন করেন, তাহলে শুধু যে প্রশ্নটা করলেন এতেই আপনার মুক্তি পেয়ে যাবেন। কারণ বিষয়টা তো গোবিন্দের, কৃষ্ণের, অন্য তো নাম, বিষয়টার কথা তো না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধি দ্বিতীয় 14তম শ্লোকে বলছেন, কি বলছেন? দেখো কৃষ্ণ কথা, প্রশ্ন
বিষয়ের কথা প্রশ্ন করলেই প্রশ্নের তোমার উত্তর বুঝছেন। বাসুদেব কথা প্রশ্ন পুরুষান্তিং পুনাতিহি বক্তারং পচ্ছকং শত্রিং তৎপাদ সলিলং যথা। উত্তরটা দিলেন যে প্রশ্ন কর, কৃষ্ণ বিষয়ে প্রশ্ন করলেই কি হবে? শুধু প্রশ্ন করবে, উত্তর পেলে কি না পেলে তার জন্য তোমার বসার কোনো প্রয়োজন নেই। এই যে তুমি প্রশ্নটা করলে উদ্ধার হয়ে যাবে। যাকে প্রশ্নটা করলে যে বক্তা তোমার উত্তরটা দিবে তিনি হয়তো সবটা তার পারেন না, তিনি যে সব জানতে এমন কথা নয়, নাও তো দিতে পারেন। তাতে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি প্রশ্ন করেছেন, আপনি উদ্ধার হয়ে যাবেন। আর যে আপনার উত্তরটা দিতে পারে নাই, সে প্রশ্ন তো শুনছেন, সে উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। আর যারা প্রশ্নটা শুনছেন সত্যিবর্গ, তারা উদ্ধার হয়ে যাবে। দেখেন, শুধু কৃষ্ণ বিষয়ে প্রশ্ন করলেই আপনি উদ্ধার হবেন, বক্তা উদ্ধার হবে, সত্যিবর্গ উদ্ধার হবে। কৃষ্ণকে তুলনা করেছেন তৎপাদ ও সলিলং যথা। তার শ্রীপাদ পদ্মের থেকেই গঙ্গার উদ্ভব। এই যে মা গঙ্গা দেখছেন, মা গঙ্গা কোথার থেকে আসছে? গোবিন্দের শ্রীপাদ পদ্মের থেকে উদ্ভব। গঙ্গা যেমন তিন কুল উদ্ধার করে, স্বর্গ মর্ত্য পাতাল, এই তিনটা মা গঙ্গা উদ্ধার করে নিচ্ছেন, তেমনি মা গঙ্গা যেমন পতিত পাবনী তিন কুল করতেন। আপনার প্রশ্ন কথা, কৃষ্ণ কথা প্রশ্ন তিনজনকে উদ্ধার করে। প্রশ্ন করলেই এত গাঢ় গুণ, আর প্রশ্নের উত্তর শুনলে কি যে হবে তা তো বলারই। চিন্তা করে দেখুন, সুখদেব গোস্বামী সেটাই বলছেন। জীবের অনেক শোনার ব্যাপার আছে, কে শুনে কার কথা, তবে শুনুন না। সত্যব্য আদিনী রাজেন্দ্র নিনাংসন্তি সহস্র অপশ্যত্তাম আত্মতত্ত্বং গৃহেষু গৃহ মেদিনাম। হে রাজেন্দ্র, যে রাজেন্দ্র সময় তাকে বলে রাজেন্দ্র, হে রাজেন্দ্র, আত্মতত্ত্ব ভগবত তত্ত্ব জ্ঞানহীন গৃহ দিতে রত জীবগণের জ্ঞাতব্য বিষয় অনেক আছে। দুটো কথা বলছেন, আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, এই দুটো। আত্মতত্ত্বকে আমাকে জানতে হবে, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, আবার যাব কোথায়, এটা আত্মতত্ত্ব। যে আমার জিজ্ঞাসা থাকবে, ভগবান আমাকে পাঠালেন এই জগতে, কোথায় ছিলাম, কোথা থেকে পাঠালেন আমার এখানে, আবার আমার এখানে জীবন অবসান হলে কোথায় যাব, এটা আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব জ্ঞান না আসলে ভগবত তত্ত্ব জ্ঞান কোনোদিনই আসবে না। তখনই আমার চিন্তা করব, তাই তো ভগবান আমাকে কেন পাঠালেন, তার একটা মহৎ উদ্দেশ্য আছে, বা আমার কল্যাণের জন্য তিনি জগতে পাঠিয়েছেন। তখন বুঝতে হবে, এই জিজ্ঞাসা থাকতে হবে যে আমার তো মৃত্যু অবশ্যম্ভাবী, আমি তো চিরদিন জীবিত থাকবো না, আমাকে মরতে হবে। আমি কে, কোথার থেকে আসলাম, আবার এখান থেকে কোথায় যাব? গীতা আপনাকে বলে দিচ্ছেন কোথায় যাবেন। 16 অধ্যায় পড়বেন আর 15 অধ্যায় পড়বেন, বলে দিচ্ছেন কোথায় যাবেন, কোথায় যাবেন বলে দিচ্ছে। সৎ কাজ করলে সচ্চিদানন্দের গণিত বস্তু যদি ভগবানকে সেবা করেন, নিরন্তর তাকে ডাকেন, তার চিন্তা ভাবনা করেন, জগতের কর্ম ভুলে যেয়ে তার চিন্তা করেন,
পরিষ্কার বলছেন, ন তত ভাস সেই সূর্য যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ন তত ভাসে শশী সূর্য শান্ত, যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে ধামে গেলে কোনোদিন ফিরে আসবে না, সেটাই আমার নিত্য শাশ্বত জ্যোতির্ময় ধাম। সেটা প্রাকৃত জগতে চন্দ্র সূর্য প্রকাশ, এটা জ্যোতির্ময় সদা সর্বদা। সেখানে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। আর ফিরে আসবে কোথায়? ষোড়শ অধ্যায় পড়বেন, দেখেন সে বলছেন, যারা জগতে এসে আমাকে হিংসা করলো, ভক্তকে হিংসা করলো, আমার সেবা পূজা করলো না, তার গতিটা কি হবে? কৃপা আমি অজস্রাম আমি তাকে আসরিক জনিতে ফেলে দেব। আসরি জুনি আপন্না মুমরাম জন্মনি জন্মনি মাম অপ্রাপ্য কন্তু জানতি অধমান। এই অসুর ধ্বনি তো আমাকে পাবে না, আমি তাকে কৃমি কীটাদি নিকৃষ্ট ধ্বনিতে ফেলে দেব। তো গতিটা কি হবে চিন্তা করুন। এটাকে আত্মতত্ত্ব। আমি এমন মানব জন্ম পেলাম, খেলায় খেলায় শেষ করে দিলাম। এখন শেষকালে ভগবানকে ডাকবো, ঠাকুর আমাকে কৃপা করো, ঠাকুর আমাকে ডাকো। এই শেষ ডাককে শোনে না। আগের ডাকটা শুনবে, শেষের ডাক শোনে না, কখনোই শুনবে না। তবে একেবারে শুনবে না এমন কথা নয়। তাহলে গীতায় কেন বললো? গীতার অষ্টমতে পঞ্চম শ্লোক পড়বেন, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম জপ্রয়াতি নাস্তি নাতি অত্র সংশয়। অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম, জীবনের শেষে মরণের সময় যদি আমাকে স্মরণ করে যেতে পারে, কোথায়ও যাবে না, আমার ধামে চলে যাবে, আমার নিত্য শাশ্বত আনন্দ লোকে তাকে চলে যাবে। মরণের পূর্বে যদি আমাকে স্মরণ করতে পারে, সারা জনম স্মরণ করলাম না, বিশ্ব বিষয়ে চিন্তা করলাম, ছেলেপেলের চিন্তা করলাম, ওটা অপরের ধন কীভাবে পাবো, এই মুখ প্রমুখে না, আর শেষ করে মৃত্যু আসে। স্মরণ হয় কখনো? কোনো দিন হয় না। যদি বা সাধু গুরু বৈষ্ণবের অপার করুণায় বা আমার মনে যদি অনুশোচন অনুতাপ জাগে, যদি হয় তাহলে হয়েই গেল, আর না হলে আর হবে না। সেই জন্য বলে তস্মাৎ সর্বে সুকালে সুমা মনুষ্যর যুদ্ধ, সবসময় আমাকে স্মরণ করো, তাহলে স্মরণের কথা মনে থাকবে। আর যদি স্মরণ না করো, মনে থাকবে না। ভগবানকে সেবার জন্য জগতে আসছি, এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই ক্লেদময় জগৎ থেকে যাতে চিরমুক্তি পেয়ে চলে যেতে পারি আনন্দ লোকে, আনন্দ ধামে, সে চেষ্টাই জীবের করা কর্তব্য। সে চেষ্টা করাই জীবের কর্তব্য। কার জন্য আমি চিন্তা করব? কে আমার জন্য চিন্তা করবে? ভুল এগুলো। যারে এত ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে আছেন, সে আপনাকে ছেড়ে চলে যাবে, বা আপনি তাকে ছেড়ে চলে যাবেন। কি হলো? কিছু লাভ হলো? কর্তব্য কর্ম করেন। এ কথার অর্থ এই নয় সংসারে আসছি, সংসারটা ধর্ম আছে, তো কর্তব্য করব, আসক্ত যেন না হই, একবার ডুবে না যাই। ডুবে গেলেই মৃত্যু, আর জন্ম পাবো না, জগতে এসে কষ্ট পেতে হবে। যাতে নিকৃষ্ট ধ্বনি পেতে না হয়। এখন তো উৎকৃষ্ট ধ্বনি, কর্মফলে আবার নিকৃষ্ট ধ্বনি পেতে হবে, সেখানে ভুগতে হবে, জন্মান্তর ভুগতে হবে। জেনে শুনে এগুলো কেউ করে বলুন তো? আপনি একজন মানুষ, যার হুঁশ আছে তাকে বলে মানুষ। কিসের হুঁশ? ভগবত তত্ত্বকে, ভগবানের ডাকুন, প্রাণ ভরে তাকে ডাকুন, তার সুখের নিমিত্ত ডাকুন। আর দেখাচ্ছি এটাও প্রার্থনা করুন, প্রভু তোমাকে যাতে সর্বদা স্মরণে রাখতে পারি, তুমি কৃপা করে এটুকু করো। জীব চেষ্টা করলেই তাকে সবসময় স্মরণ করতে পারে না, বিষয়ান্তরে চলে যায়। যাতে এটা না হয় তুমি কৃপা করো।
তো তোমাকে সব সময় স্মরণ মরণ করতে পারবে। তো এটা সাধারণ হয় না। সৎসঙ্গে গেলে পরে, সাধুসঙ্গে গেলে পরে, ভাগবত আসরে গেলে পরে এগুলো মনে হয়। তাছাড়া সংসারে থাকলে এগুলো মনে হয় না, কখনো মনে হয় না। যতটুকু সময় আপনি এখানে থেকে গেলেন, যতটুকুই করলেন, সেটা আপনার জন্য মঙ্গল। ঘন বিসর্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নামে তরণে নৌকা। সজ্জনের সঙ্গ যদি, শঙ্করাচার্য বলছেন যে একটা সামান্যতম সজ্জনের সঙ্গ হয়, তাতে ভবসিন্ধু পাড়ি দিয়ে চলে যেতে পারে। সৎসঙ্গ করুন, যার সঙ্গ করলে, যার কাছে গেলে আমার বিষয় আকাঙ্ক্ষা চিরতরে নির্বাপিত হবে, বিষয় বাসনা দূরীভূত হবে, সংসার প্রতি আসক্তি নষ্ট হবে। সঙ্গ ছাড়া এগুলো সম্ভব হয় না। নিজের চেষ্টা কিছুই করতে পারবেন না। ভগবত ভক্তের কৃপা নিন, তার সঙ্গ করুন, নিজে ভগবানকে প্রাণ খুলে ডাকুন, প্রাণ খুলে ডাকুন। প্রভুর একটা কথা বলে এখানে আপনাদের কাছে বিশ্রাম দিচ্ছে। কথা তো কত কথা আছে, তিনি যা বলেন বলেন। প্রভু আছেন কলকাতার ডোমপল্লিতে। এক বিদেশি প্রভুকে দেখতে আসছেন, ব্যথা আর বললেন, দেখতে আসছেন। প্রভুকে দেখে ধপাস করে মাটিতে পড়ে গেছেন, সংজ্ঞাহীন। প্রভুকে দর্শন করি, অনেকক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। চম্পটি ঠাকুর, হরিবোলা ঠাকুর বলছেন, প্রভু তা তো সংজ্ঞা আসছে না, কি করি? ডাক্তার আনবো? বলে ভালো মনে করলে আনো। তো কোন ডাক্তারকে আনবো? বলে শ্যামবাজারে শ্যাম ডাক্তারকে আনো। বলে দিলেন, শ্যামবাজারে শ্যাম ডাক্তারকে আনো, হেমিওপ্যাথিক ডাক্তার। তাড়াতাড়ি চলে গেছে চম্পটি ঠাকুর। যেরকম একজন বিদেশে এসে সংজ্ঞাহীন অবস্থা পড়েছে, আপনাকে স্মরণ করেছে, আপনি চলুন। শোনা মাত্রই চলে আসছে ব্যাগ নিয়ে, একটু তাকাইছে। সংজ্ঞাহীন ব্যক্তি দিকে একটু তাকাচ্ছে, তাকে চোখটা বুঝে, চোখ বুঝে ওষুধ একটা দিয়েছে। চোখ বুঝে কি দিল, কে চোখে দেখে নেই, তো দিয়ে অতি ভালো হয়ে গেছে। এখন চম্পটি ঠাকুর প্রভুকে প্রশ্ন করছে যে, প্রভু সে ডাক্তার আসলো, রুগী নাড়ি টাড়ি এগুলো দেখাই তো, কিছুই দেখলো না, কিছু প্রশ্নও করলো না, তাও ওষুধ দিল চোখ বুঝে, সে দেখ ভালো হয়ে গেল। ব্যাপারটা কি? বলে তুমি তার কাছে যাও, দেখো, তার কাছে যাও। কৌতূহলাক্রান্ত হয়ে গেছে, 2-3 দিন পর গেছে। ডাক্তার চম্পটি ঠাকুরকে, হরিবোলা ঠাকুর তো সব সময় হরিবোল বলে যেতে রাস্তা দিয়ে, যে ওই আপনি তো আর আসলেন না, ওই আপনার ওষুধে এইটুকি ভালো হয়ে গেছে, একটাতেই হয়ে গেছে। এখন চম্পটি ঠাকুর প্রশ্ন করছেন, ডাক্তারবাবু আমি একটা প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ বলুন। কি? আচ্ছা, আপনাকে তো নিয়ে গেলাম, রুগীরে ভালো করে দেখলেনও না, জিজ্ঞাসা করলেন না, কিছুই করলেন না, তদুপরি চোখটা বদ্ধ করে ওষুধ দিলেন, এই ব্যাপারটা কি? কাকে ওষুধ দেবো বলুন? তিনি তো সামনে দাঁড়িয়ে আছেন, তিনি তা দিচ্ছেন, তাই দিয়েছেন। আমার যে ভূমিকা, আমার যে আমিত্বটা আমি সবার উপর দিয়েছি, তিনি করেছেন, আমার তো কিছু করিনি, সে সব বলে দিয়েছি। চোখ দিয়ে দেখে গেলে তো আমার তে বোঝেন, তিনি আছেন, আমি দিয়ে দিয়েছি, তিনি যা বাড়াইছেন তাই হয়েছে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা বলুন। প্রভু বলল, আপনি সারাদিন তো ব্যস্ত থাকেন, কর্মে ব্যস্ত থাকেন, সংসার আছে,
লোক ঢুকে দেখে আপনাকে রাত্রিতে ছাদের উপর যে হা কৃষ্ণ বলে কাঁদেন বলতেছেন, আপনি রাত দুপুরে দিয়ে ছাদের উপরে দিয়ে হা কৃষ্ণ বলে ডাকেন, ডাক্তার মুখ নিচু করে আর কথা বলে না, কথা বলে না, আসলেই ডাকে। কৃষ্ণ ভক্ত, সেই জন্য প্রভু তাকে পাঠিয়ে দিয়েছেন। জানেন তো, আপনি জানলেন কি করে? আমি জানি বলে প্রভু বলল, আর মাথাটা নিচু করে কৃষ্ণ ভক্ত। দেখছেন কি হলো? এই তো ভগবানের আত্মসমর্পণ করেন, নিজের আমিত্ব ত্যাগ করেন, যে প্রভু তোমার সংসার তুমি চালাও, আমি চালাবার কি, ভালো মন্দ তোমার কাছে, তুমি চিন্তা আপনার দায়িত্বে রাখবেন না। আপনি কাউকে কিছু করার ক্ষমতা নেই। আমার কি ক্ষমতা আছে করার? কিচ্ছু নেই। এই যে আপনার আমাকে প্রণাম করেন, বলে আমার অপরাধ হয়, আপনারা কেন প্রণাম করেন আমাকে? প্রণাম করেন গোবিন্দকে, অনাদির আদি সর্ব কারণের কারণ, তাকে প্রণাম করুন। প্রণাম দুঃখ সমনং নমামি হরিং পরম। ভাগবত একটা শেষ শ্লোক, ভাগবতে দ্বাদশ অধ্যায় ত্রয়োদশ শ্লোকে 23তম শ্লোক শেষ। এরপর আর ভাগবতে আর কোনো শ্লোক নেই। সুতমুনি শ্লোকটা সেটা হলো নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। সুতমুনি সৎকার দিলেন। সুতমুনি তো তার ভালো নাম হলো উগ্রসভা মুনি। তিনি ছিলেন লোমশ মুনির ছেলে। লোমশ মুনি, যার একটা কব্য গেলে একটা লোম পড়বে। দেখেন কত বৎসর সে বাঁচবে, চিন্তা করুন। আর তারই ছেলে উগ্রসভা মুনি। সুতো তার টাইটেল। এটা ব্যাসদেব তার কাছে, এরকম কয়েকজন সুতো আছে। এই সুতমুনি সর্বদা কান খাড়া করে দেয়, কোথায় কৃষ্ণ কথা হচ্ছে। প্রথম যে ভাগবত হরিদ্বার ব্রহ্মমনে, সেখানে সুতমুনি ছিলেন। যা শুনিয়ে আনছেন সব বলে দিচ্ছে। আমার মতো বই দেখে দেখে বলতে হয়নি, অনর্গল ভাগবত সুতমুনির কথা। এই যে আমার ভাগবত নৈমিষারণ্য তিনি দ্বিতীয়বার বলছিলেন। এই সুতমুনি দেখেন তিনি কি করলেন, নাম ও সংকীর্তন যস্য, যার নাম করলে কি হয়, সমস্ত পাপ। আপনি যদি শ্রীমদ পতিত পাবন গরু হরুর নির্দিষ্ট তিনি যেতে কিভাবে নাম করতে করছেন, কিভাবে নাম করলে আপনার প্রেম হয়, ভগবত চরণে হবে বলে দিচ্ছেন, তো সেইভাবে করুন। সর্বপাপ প্রণাশনম। আর কি হলেন, নাম আর প্রণাম, নাম আর প্রণাম। প্রণাম করলে কি হবে, সমস্ত দুঃখের চির অবসান। ভগবানের চরণে যদি সাষ্টাঙ্গে প্রণিপাত করেন, ভক্তের চরণে যদি নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের চরণে যদি প্রণাম করেন, আপনার সমস্ত দুঃখের অবসান। জীবের সবচেয়ে বড় দুঃখ কৃষ্ণ বিমুখতা, কৃষ্ণকে স্মরণ করতে পারি না, এটা হলো সবচেয়ে বড় দুঃখ। এটা এলে দুঃখ, এটা আমি মনে করি না। সংসারে যাচ্ছি, সংসার লোক না, এটাই সুখ। এর চেয়ে আর পরম সুখ আছে নাকি কোথায়? এইভাবে আসছেন উনি আকল্পনা, আগামী বছর হয়তো আর বাঁচবো না, বাঁচতে চাইও না। আজকে আমি আসতে পারতাম না, কথা দিচ্ছি আপনাদের। ওনাকে গ্যাসে পরিবার করে আমার একটা ক্ষুদ্র জীবের বাড়ি, সেই জন্যই আসলাম যে আপনার সর্বশেষ যার উদ্দেশ্যে এই ভাগবতীয় কথা, ভগবানের আতুল চরণে সেই জীবাত্মার পরম কল্যাণ কামনা করি। তিনি যেন আর জগতে না আসেন, আর নিত্যধামে যদি থেকে দেন, গোবিন্দের জন্য সেটাই। নিতাই গৌর সীতারা।
জয় রাধে জয় রাধে, এই কাজ করেন না, এই কাজ এই বললামটা কি করবেন, যত আমাকে করবেন তত আপনার অপরাধ হবে। এই যেটা দিয়ে দেন। আচ্ছা, ওটা চলে গেল, কাকে করবো আমরা? ওই যে কি জানো চলে গেল। আমি